হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আপনারা দেখছেন শীতাংশু অধিকারী ড্রিমস আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় এতদিন ধরে সাপোর্ট করে এসছেন, আমায় ভালোবেসে এসছেন, সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা, প্রণাম। এবং অনেক বন্ধুরা আছেন আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওসগুলি দেখছেন, অথচ এখনও সাবস্ক্রাইব করেননি। সেই সমস্ত বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমায় সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান এবং সাপোর্ট করা ভালো। আর আপনারা সাপোর্ট করে আমায় এগিয়ে নিয়ে যান, সেই আশা রেখে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর অনেকদিন ধরে রেসিপির ভিডিও দেওয়া হচ্ছিল না, তো আজকে একটা বাড়িতে স্পেশাল রেসিপি তৈরি করছি এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। এবং বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। আপনাদের পেয়ে আমি ভীষণ 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 খুশি হব। তো বন্ধুরা, আজকে বাড়িতে বানানো হচ্ছে দই চিংড়ি রেসিপি এবং কিভাবে বাড়িতে বানিয়ে দই চিংড়ি রেসিপি তৈরি করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুব দারুণ লাগে। এর আগেও অনেকবার বাড়িতে বানিয়ে খাওয়া হয়েছে, তো সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। তো আজকে আপনাদের সামনে দই চিংড়ি রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আর নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন অলওয়েজ, সেই কামনা রেখে, সেই কামনা নিয়ে আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আজকে বাড়িতে আমরা দই চিংড়ি রেসিপি তৈরি করছি এবং কিভাবে আমরা তৈরি করছি তার অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা। আর আপনারাও আমার ভিডিওর মাধ্যমে কিভাবে তৈরি করছি দই চিংড়ি রেসিপি আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন, রিকোয়েস্ট কি প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, সেই আশা রেখে আজকের রেসিপিটি আমরা শুরু করছি। আর এখানে রাখা রয়েছে 1 কিলো গলদা চিংড়ি এবং অনেক সাইজ বড়, ভিডিওর মাধ্যমে অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে অনেক রকম মশলা, দই, পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, ইলাইচি, গোলমরিচ এবং তার সঙ্গে অনেক রকম আরও মশলা রয়েছে। এবং সামনে কিভাবে কি রেসিপি তৈরি করছি, কিভাবে তৈরি করব সেটা বলছে মিসেস সন্ধ্যা অধিকারী। তো এবার আপনাদের সামনে মিসেস সন্ধ্যা অধিকারী বলবে কিভাবে আমরা দই চিংড়ি রেসিপিটি তৈরি করছি। আপনারাও এইভাবে বাড়িতে খাবেন, দারুণ দারুণ লাগে। এর আগেও আমরা অনেকবার খেয়েছি, খুব সুন্দর লাগে, ইয়াম্মি, একদম টেস্টি এবং খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আর ভিডিওর মাধ্যমে আপনারাও দেখুন কিভাবে আমরা দই চিংড়ি রেসিপি তৈরি করছি। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে বাড়িতে দই চিংড়ি বানাবো। এখানে 1 কিলো মতো গলদা চিংড়ি রয়েছে। আর এই গলদা চিংড়ি দিয়ে দই চিংড়ি বানানোর যে মশলাগুলো লাগবে সেটা আমি বলছি। এখানে কিছুটা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিছুটা কিশমিশ, কিছুটা কাঁচা লঙ্কা, এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঘি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, 1 বাটি দই, 1 বাটি দই আছে এখানে। আর বেরেস্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর সর্ষের তেল। চিংড়ি মাছের ভিতরে একটা নোংরা থাকে, সেটা এইভাবে কেচি দিয়ে কেটে নেবেন। কেটে এর ভিতরে একটা লম্বা শ্বাসের মতো থাকে, সুতোর মতো একদম। হ্যাঁ, এই যে এই দেখুন, এগুলি ফেলে দিতে হয়। হ্যাঁ, এইগুলো ফেলে দিয়ে করতে হয়। এইভাবে প্রত্যেকটা চিংড়ি আমি কেটে ওইগুলো বের করে নেব। নোংরাটা, সুতোর মতো যে নোংরাটা থাকে
তো গাইজ, আপনারা যখনই গলদা চিংড়ি হোক বা বাগদা চিংড়ি হোক, যখনই আপনারা রেসিপি তৈরি করতে যাবেন, আর দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান বাড়ি গেলে পরে আমরা দেখতে পাই যে চিংড়ি, গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির কোনো রেসিপি খেয়ে লোক অসুস্থ হয়ে পড়ে। তার কারণ এটাই যে মাথায় নোংরা থাকে চিংড়ি, এবং সেই নোংরাগুলি ভালো করে ফেলে না, এবং চিংড়িটা কেটে ভিতরে যে সুতোর মতো আপনারা দেখতে পেলেন, এটা আঁশ মতো সুতো, সেই সুতোটাও অনেকে ফেলে না। তো আপনারা যখনই বাড়িতে খাবেন তো এগুলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনারা রেসিপি তৈরি করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যর দিক দিয়ে ভালো হবে এবং নিজেদের শরীরও ভালো থাকবে, সুস্থতাও বজায় রাখবেন আপনারা, এবং সুস্থতাও বজায় থাকবে সবার। এবারে গলদা চিংড়িগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। বেরেস্তা বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। এটা কি তেল নিলে? এটা সাদা তেল নিয়েছি। এটা কি সাদা তেলেই তৈরি করতে হয় নাকি? না না, সরষের তেলে তৈরি করব। বেরেস্তাটা আমি সাদা তেলেই করে নিচ্ছি। ও, মানে বেরেস্তাটার জন্য সাদা তেল ইউজ করা হচ্ছে, আর বেরেস্তা বানানোর জন্য সাদা তেল ইউজ করে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে ওটাকে বেরেস্তার জন্য তৈরি করা হচ্ছে। গলদা চিংড়ি বানানোর জন্য যে আমি মশলাটা তৈরি করব, তার জন্য কড়াইতে 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এর ভিতরে আমি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। এর থেকে সুন্দর যখন গন্ধটা বেরোবে, তখন এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ। আদা বাটা, রসুন বাটা, এটা সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এবারে আমি কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। আমি 4 চামচ দই নিয়েছিলাম। দইটা নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ফেটিয়ে রাখলে দইটা ফাটে না। আর এর সঙ্গে একটু জল দিয়ে বাটিতে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখনই তো কালারটা সেই লাগবে। আর গাইজ, আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খাবেন। খুব সুন্দর, ইয়ামি টেস্টি, খুব সুন্দর স্বাদ। আর দেখুন কালারটাও সেই লাগবে। এইভাবে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে মশলাটা, খেতে ততই ভালো হবে। এই মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়বে, দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, আর ভাজাও হয়ে গেছে আমার। এইরকম ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তখন একটা সুন্দর একটা পেস্ট করে নেব। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটাও সেই
খুব সুন্দর কালার লাগছে আর স্মেলও পাচ্ছি খুব সুন্দর, দারুণ সেন্ট, জাস্ট ওয়াও। এবারে কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। বড় বড় চিংড়ি 3-4টের উপরে কড়াইতে আসবে না, দুবার করে আমি এই চিংড়িগুলো লাল লাল করে ভেজে নেব। যখন মাছটা এরকম এক পাশ ভাজা হয়ে যাবে তখন এইভাবে চেঞ্জ করে দিতে হবে। দেখুন এইভাবে লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। মানে যখন এরকম লাল হয়ে যাবে এক পাশ, তখন পাল্টি করে চেঞ্জ করে আবার ভালো করে সব মাছগুলিকে এইভাবে ফ্রাই করে নেবেন আপনারা। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন গলদা চিংড়িগুলিকে খুব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিয়ে এখানে রাখা রয়েছে। এবং আগে রেসিপির প্রসেসিং কিভাবে আমরা করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এবং বন্ধুদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনারা ফুল ওয়াচ করার পরে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাছগুলো ভাজার পরে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে যে তেলটা রয়েছে সেই তেলটার ভিতরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট ছোট 3 টুকরো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দেবেন, না হয় ফেটে গায়ে আসতে পারে, 2টো লবঙ্গ আর 3-4টে গোলমরিচ। এবারে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, মিক্সিতে করেছিলাম। এবারে ওই বাটিটার ভিতরে কিছুটা জল দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব। বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু বড় বড় চিংড়ি, এটা 8-10 মিনিট লাগবে, আমি গ্যাস কম করে দিয়ে ঢেকে দেব। মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমার দই চিংড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে বাড়িতে বানানো দেশি ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাজু কিশমিশ এখানে আমি দিয়েছি, কাজু দেইনি, কিশমিশ দিয়েছি, যার জন্য আমি চিনিটা দেইনি। আপনারা চিনিটা দিতে পারেন। দেখুন আমার দই চিংড়িটা কমপ্লিট। এখন আমি এটা এবারে নামিয়ে দেব। এখানে চিনিটা দেওনি কেন? চিনিটা দেইনি, আমি চিনিটা খাই না, তার জন্য আমি চিনিটা দেইনি। তার জন্য আমি কিশমিশ দিয়েছি, চিনি দেইনি। এবারে আপনারা চিনিটা দিয়ে করতে পারেন। তো গাইজ আপনারা চিনিটা দিয়ে করবেন, তার কারণ চিনিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। যেহেতু বাড়িতে খায় না চিনি, তার পরিবর্তে কিশমিশ দেওয়া হয়েছে এর মধ্যে। আর চিনি কিশমিশ দুটোই কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, তো আপনারা চিনি কিশমিশ দুটোই দিয়ে খেতে পারেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের দই চিংড়ি
রেসিপি একদম কমপ্লিট। আর সেন্টও সেই আসছে, জাস্ট ওয়াও। আর কালারও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে কালার, আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং চিংড়িগুলিও দেখেন, চিংড়িগুলি মনে হয় বলছে তাড়াতাড়ি তোলো আর খেয়ে নাও। তো খাওয়ার জন্য তো আমি রেডিই আছি, আর আপনারাও সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। দই চিংড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। দই চিংড়ি যখন তৈরি করছিলাম তখন দইয়ের ভিতরে আমি লবণ দিয়েছিলাম, আর মশলাটা যখন করেছি তখন তার ভিতরে হালকা লবণ দিয়েছিলাম। এবারে আপনারা যখন তৈরি করবেন একটু খেয়ে দেখবেন লবণটা কম ঠিক আছে কিনা, দেখে তারপর যদি লবণ লাগে একটুখানি লবণ দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন দই চিংড়ি রেসিপি কমপ্লিট। আর জাস্ট ওয়াও, দারুণ কালার এবং খুব সুন্দর লাগছে। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দই চিংড়ি তৈরি করে খাবেন, দারুণ লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না, আর শেয়ারও অবশ্যই করবেন সেই আশা রাখছি আপনাদের কাছে। এবং আমার চ্যানেল যদি ভালো লাগে আপনাদের, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। আপনাদের মতো সম্মানিত বন্ধুদের পেয়ে আমি খুবই খুশি হব, এবং আপনাদের কাছে আশা রাখছি যে সামনে আরও আমার নতুন ভিডিওগুলিও আপনারা ওয়াচ করবেন, দেখবেন, এবং অলওয়েজ শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অলওয়েজ শীতাংশু অধিকারী ড্রিমস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সেই আশা রেখে, সেই কামনা রেখে আপনাদের কাছে আমি বিদায় নেব। এবার বিদায় নেওয়ার পালা। তো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন অলওয়েজ, এবং নিজেও ভালো থাকুন, এবং পরিবারজন এবং বন্ধুবান্ধব সবাইকে ভালো রাখার চেষ্টা করুন, এবং অলওয়েজ আমার শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এবার তাহলে আসি, বাই বাই, টাটা।